আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলুন, জোরে বলুন। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তার পরিচয়টা কি? সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। কি কি? সৃষ্টিকর্তা নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। সৃষ্টিকর্তা ওয়াহেদ নন, আহাদ। আচ্ছা, ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহেদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। তাই সৃষ্টিকর্তার পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহর স্ত্রী কয়জন? তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন যখন করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ করে থাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আল্লাহর ওহী ছাড়া তিনি কথা বলতেন না। চুপ। অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, অত্যন্ত সৎ, অত্যন্ত ভদ্র, কমল হৃদয়ের মানুষ। এবং তিনি ছিলেন কম কথা বলতেন, খুব বেশি কথা বলতেন না। আর যে কটা কথা বলতেন, এক একটা কথার ব্যাখ্যা ছিল অনেক বড়। এজন্য ওনাকে বলা হতো জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম, অল্প কথায় বিস্তারিত আলোচনা, ভাবতে পারবেন না। আর ওনার দৈহিক গঠন ছিল, আল্লাহ রাসূলের দৈহিক গঠন হলো অত্যাধিক সুন্দর। আমাদের কপালটা, নবীর কপালটা, গালের এই অংশটি, গলার এই অংশটি, হাতের আঙুলগুলো, পায়ের মাংসলগুলো, সিনা মোবারক, এই কাঁধ মোবারক সাধারণ মানুষের থেকে আলাদা। আল্লাহ পাক এক কথায় তার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন, যে দেখতেন সে শত্রু হোক আর মিত্র হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত সুন্দর রূপ দান করেছিলেন। তা বলে যেন এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি ভক্তি করতে গিয়ে আল্লাহ বলে ফেলবেন না যেন। আর এটাও যেন বলবেন না যে খোদা গায় ওহি নবী হয়, নবী খোদা সে জুদা নেহি, মানে যে আল্লাহ সেই নবী, এটা যেন বলবেন না। এটা মূর্খের পরিচয়। একটু পড়াশোনা করতে হবে বাপ, একটু গবেষণা করতে হবে। जो खुदा गए वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा गए वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কিছু বুঝতে পারলেন বাবা? খবরদার যেন বলবেন না যেই আল্লাহ সেই নবী, খবরদার নয়। যার এই আকীদা থাকবে সে কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না, মুমিন নয় সে 100%। কোরআনের দলিল, আমার বাবার কথা নয়, আমার নিজের কথা নয়, কোরআনের দলিল, আমার কথা নয়। আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। ব্যাস, আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। এটা যেন মাথায় থাকে। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে পেশ করি, এটাকে এই ভুলটা ভাঙানোর জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন, কিছু মানুষ ওনাকে সম্মান ভক্তি করছিলেন। উনি তখন বললেন যে পূর্ববর্তী নবীদের উম্মতেরা তারা তাদের নবীকে ভক্তি শ্রদ্ধা করতে গিয়ে, অতি ভক্তি শ্রদ্ধা করতে গিয়ে জাহান্নামী হয়েছে। তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী হইও না। তখন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, পূর্ববর্তী যুগের নবীদের উম্মতেরা তারা তাদের নবীকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে? বলছে হ্যাঁ হ্যাঁ, ভক্তি ভালো, অতি ভক্তি করতে গিয়ে সীমা অতিক্রম করে গেলে জাহান্নামী। দেখেন কোরআনের দলিল, সূরা তাওবা 30 নম্বর আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিদের কাছে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন, নাম হলো উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযায়ের নবীকে ইহুদিরা এত ভক্তি শ্রদ্ধা করতে লাগলো
ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো এই উজায়ের নবী নয়, তবে কে? বললো উজায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। হলো খ্রিস্টানরা, নাসারারা, কোরআনের দলিল অকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা করলো কি? ঈসা নবীকে ভক্তি করতে 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 সালিসুন সালাসা, তিন দলে বিভক্ত হলো। এক দল বলল ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। আচ্ছা, আগে আমার আল্লাহর পরিচয়টা দেওয়া উচিত ছিল। আল্লাহর পরিচয় চারটে, চলুন আল্লাহর পরিচয় চারটে কি, তারপর এখানে আসছি এক্ষুনি। এটা আমার একটু আগোপিছু হয়ে গেছে বলতে গিয়ে। আল্লাহর পরিচয় চারটে কি কি? আল্লাহ নিজেই বলছেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম মুসলিম ভাইরা, এই সূরাটি আপনাদের জানা নেই? ভাই বলুন না, তা আবার পড়লাম কেন? শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার এই সূরাটি পড়ে, 3 বার এই সূরাটি পড়ে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পড়ে, গোটা কোরআন শরীফ পড়া সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহটা আসতেই তো বলবেন, আমি জানি। কেন? ভোটের সময় তো খুব চিৎকার চেঁচামেচি করেছিলেন না, গলা আপনাদের বসে গেছে, তাই না? আন্তরিকতা নিয়ে একটু সুবহানাল্লাহ বললে কি আল্লাহ নারাজ হয়ে যাবে? আল্লাহর নাম যখন সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ অত্যন্ত খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো এবারে আসছি। ইহুদিরা উজায়ের নবীকে ভক্তি করতে করতে আল্লাহর বেটা বানিয়েছে। খ্রিস্টানরা ওরা 3 দলে বিভক্ত হলো। কি কি? একদল বলল ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। 2 নাম্বার আরেক দল বলল না, ঈসা আল্লাহ নয়। তাহলে আল্লাহ হলে এত পরে এলো কেন? ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ নিজেই বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। এত সহজ জিনিস নয়। আরেক দল বলল ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়। তবে কে? বলল ঈসা হলো আল্লাহর বান্দা, আল্লাহর রসুল। সুবহানাল্লাহ বলেন। এই মতের বিশ্বাসী ছিল মাত্র 12 জন। কতজন? 12 জন। এরা হলো অরিজিনাল নাসারা, অরিজিনাল নাসারা। এদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেওয়া যায়। এদের সঙ্গে এরা যদি কোনো জিনিস জবে করে দেয়, ওই জবেটা আমাদের খাওয়া যায়। আমরা যদি জবে করে দিই, ওদের খাওয়া যায়। বাড়ি থেকে ভাববেন। 12 জন লোক ছিল মোটে। আর সেই 12 জন কখন ছিল? শেষ পর্যন্ত ঈসা নবীকে যখন 4th আসমানে তুলে নেওয়া হয়, তখন ওই 12 জন ব্যক্তি বসেছিলেন একটা ঘরের মধ্যে। অনেক বিস্তারিত আলোচনা, অধিকার গেলাম না। চলুন, সৃষ্টিকর্তা যুগে যুগে নবী পাঠিয়েছেন। নবী এসেছেন কত? অগণিত নবী। সংখ্যা একটা ধরা হয় 1,24,000। রসুল এসেছেন অগণিত, সংখ্যা একটা ধরা হয় 313 অথবা 315। এই কোরআনে আছে মাত্র 25 জন নবী রসুলের নাম। তাহলে আর নবী রসুলগুলো গেল কোথায়? আর নবী রসুলগুলো খুঁজতে গেলে শুধু কোরআন পড়লে হবে না। কোরআনের পেছনে আছে হাদিস, হাদিস পড়তে হবে। কোরআনের আগে যে কিতাব এসেছে সেটাকে একটু পড়তে হবে। তার আগে যে কিতাব এসেছে আল্লাহর পাঠানো কিতাব, সেটাও একটু ঘাটাঘুটি করতে হবে। তার আগে যে কিতাবটা এসেছে সেগুলো একটু নাড়াচাড়া করতে হবে। চলুন, পৃথিবীতে মোট কিতাব এসেছে 104টা। কত কত কত? এগুলো মনে রাখবেন, 104টা কিতাব। তার মধ্যে 100টা হলো ছোট 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 ছোট, আর 4টা হলো বড় বড়। পৃথিবীর সব থেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম হলো
তাওরাত ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর উপরে নাজিল হয়েছে 1000 পারা। কত? 1000 পারা বা খণ্ড তাওরাত কিতাব মুসা নবীর উপরে নাজিল হয়েছে। কবে নাজিল হয়েছে? রমজান মাসের 6 তারিখে। সুবহানাল্লাহ বলা গেল না? তাওরাতের পরে এসেছে জবুর বলে একটা কিতাব। জবুর কিতাব এসেছে দাউদ নবীর উপরে। জবুর কিতাব হলো 150 পারা বা খণ্ড। জবুর কিতাব এসেছে রমজান মাসের 12 তারিখে। তারপরে এসেছে আকারে বড় কিতাব, কিতাবটির নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। বাইবেল, ইনজিল। ইনজিল কিতাবটা এসেছে ঈসা নবীর উপরে। ইনজিল কিতাব হলো 27 পারা বা খণ্ড। কত? 27 পারা বা খণ্ড। ইনজিল কিতাব এসেছে রমজান মাসের 18 তারিখে। তারপরে পৃথিবীর শেষ কিতাব, চূড়ান্ত কিতাব, পৃথিবীর শেষ কিতাব, চূড়ান্ত নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে যে কিতাবটি এসেছে আমারই হাতে রয়েছে। এই কিতাবটি হলো 30 পারা। এসেছে কবে? 24শে রমজান, 25এর রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কি কি? আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহর কোরআন আর নবীর হাদিস। ক্লিয়ার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর আল্লাহর কোরআন, এই দুটোর উপরে আলোচনা। তার মধ্যে থেকে আমি বিজ্ঞান ভিত্তিক আলোচনা করব একটু বেশি আজকে, যেহেতু জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষদের কাছে এসেছি, আল্লাহ আনিয়েছেন। আমার তেমন ইলিম কালাম নেই বাবা, যতটুকু আল্লাহ পাক বিবেক বুদ্ধি ইলিম দিয়েছে সেইটাকে সামনে রেখে আজ আপনাদের কাছে আমি কোরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞান নিয়ে কিছু কথাবার্তা বলবো। আগে কোরআনের পরিচয়টা দিয়ে দিই। কোরআনের পরিচয় হলো, কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, এগুলো মনে রাখবেন, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় লেখাপড়া গবেষণার কথা। আমরা লেখাপড়া গবেষণাতে পিছিয়ে পড়ে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ। আমরা লেখাপড়াতেই পিছিয়ে, চলুন না গিয়ে যাই। এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত বা বাক্য, কেউ বলেছেন 6236টা, 3,23,215টা অক্ষর। এ কোরআন কতদিন ধরে এসেছে? 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে। কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, তার মানে মদিনায় নাজিল হয়েছে। ওরে গোটা সূরাটা মদিনায় নাজিল হয়নি, মদিনা একটা বিশাল জায়গা। কোন কোন অবস্থায় কোন ব্যক্তিকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে ওটা জানতে হবে। একেবারে শানি নুজুল। আমার বাপেরা চলুন এবার আসছি, এই কোরআনের ভিতরে 250 রকমের হারাম আয়াত আছে। কত কত কত? মানে 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। আপনি আমি কটা হারাম আর হালাল জানি? আমরা তো জানি সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা। খুব মেরে কেটে গোটা 50টা হারাম বলতে পারবেন।
250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। এই কোরআনে আছে 1000-এরও বেশি বিজ্ঞান ভিত্তিক আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000-এরও বেশি বিজ্ঞান ভিত্তিক আয়াত আছে এই কোরআনে। এমন এক কিতাব, এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জেভরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিথমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? এই কোরআনটাকে কিছু ব্যক্তি, সকলে নয়, কিছু ব্যক্তি তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করাতেই চালিয়ে দিলাম। এরা করবেন না, শোনো মাইন, এক্সকিউজ মি, ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, মুসলিম বাপেরা বলুন তো দেখি, সারা বছরে হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে না বৈজ্ঞানিকরা বেশি কোরআন পড়ে? বলুন না এটা। হাফেজ সাহেবরা বেশি কোরআন খতম করে না বৈজ্ঞানিকরা বেশি কোরআন খতম করে? বলুন না রে ভাই। হাফেজ সাহেবরা অত্যাধিক কোরআন পড়ে। দুঃখের বিষয় কি জানেন? পার্থক্য একটা জায়গায়। এই হাফেজ সাহেব বছরে 30 বার খতম করলো, করার পরে একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না। 30 বার কোরআন খতম করলো হাফেজ সাহেব একটা বছরে, করে কি করলো? একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না। আর একজন বৈজ্ঞানিক কোরআনের একটা আয়াত পড়লো, একটা আয়াত। এই বাচ্চা, এই পেছনে চুপ করান তো বাবা। এই আলোচনা কি আলোচনা? এই ইউটিউব ওয়ালারা বুঝতে পারছে, ওরা তো রেকর্ডিং করে রাখছে, পরে বুঝবেন। যেদিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব বাপ, সেই দিন বুঝবেন। আমি তো ইচ্ছা করলে কেসা কাহিনী বলতে পারতাম, ঘটনা দিয়ে ওয়াচ করলে না, ইতিহাসের ওয়াচ করলে একদম 2 ঘন্টা কখন পার হয়ে যেত। একজন হাফেজ সাহেব 30 বার কোরআন খতম করলো বছরে, সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না। একজন বৈজ্ঞানিক একবার একটা আয়াত পড়লো, পড়ে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে প্লেন তৈরি করে ফেললো। কি আশ্চর্য! আচ্ছা মুরব্বীরা বলুন তো দেখি, ছোটবেলায় আমরা পড়েছিলাম একটা কবিতা, কবিতাটা মনে পড়ছে কি দেখুন তো? আকাশ ফেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো, বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে। মনে পড়ছে? কিশোর কবিতা মনে পড়ছে কি ছোটবেলায়? মুরব্বীরা জানে। এই কবি যখন কবিতা লিখলেন, কবিতাটা লিখলেন, লেখার পরে তৎকালীন যুগের কিছু মৌলবি, সকলে নয়, 2-1টা মৌলবি বললো কাফের হয়ে গেছে, ওর ঈমান চলে গেছে, ওর জানাজা পড়া চলবে না। কি আকাশ ফেড়ে নামবো, পাতাল ফেড়ে উঠবো, এটা কোনো ভাষা হলো? বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে, এটা কোনো ভাষা হলো? এত বড় পৃথিবী ও হাতের মুঠোয় নেবে? ওর ঈমানই নেই। তো কবিকে একদিন, শুনে নিন, কবিকে একদিন বলা হলো একটা মঞ্চে ডেকে, যে আপনি এমন একটা কবিতা লিখলেন, মুসলিমদের কিছু ধর্মগুরু, কিছু, সকলে নয়, 2-1টা ধর্মগুরু আপনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। তখন কবি বলেছিলেন মুচকে হেসে, ওরা যদি আমার কবিতার লাইনটুকু সঠিকভাবে গবেষণা করত, তাহলে ওরা আর এই মুখ থেকে এই শব্দটা বের করতে পারত না। বলে কবিতার লাইনের ব্যাখ্যাটা আপনি করে দিন। উনি মাইকের সামনে গিয়ে বললেন, শুনুন, পাতাল ফেড়ে, আকাশ ফেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো। শুনে আপনাদের কেমন লাগছে না? উনি বলেছিলেন আমার বাপ আদম আলাইহিস সালাম
জান্নাত থেকে এসেছে, আমি তার সন্তান, আকাশ ফেড়ে নামবো, পাতাল ফেড়ে উঠবো আমি। তার মানে এই পৃথিবীতে যতদিন থাকবো, থাকার পরে আমার মৃত্যু হবেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আমি মারা যাবার পর আমাকে মাটি দেওয়া হবে, কিয়ামতের মাঠে পাতাল ফেড়ে উঠবো, কিয়ামতের মাঠে। আর পৃথিবীতে যে কদিন থাকবো, এই আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে 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 করতে, নবীর হাদিস নিয়ে গবেষণা করতে 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 সারা পৃথিবীটাকে আমার হাতের মুঠোয় নিয়ে নেব। তার নাম হলো মোবাইল। বলুন, একটা মোবাইলের ভিতরে কি নেবেন? সব রয়েছে হাতের মুঠোয়। দেখুন, এই জন্য বলি বাবা, একটা প্রাইমারি স্কুলের টিচার, তিনি সরকারি চাকরি করেন, ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। আর একটা ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনি MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। এও সরকারি চাকরি, ও সরকারি চাকরি, এও ক্লাস করা, ও ক্লাস করা। এটা হলো 1-এর ক্লাস, ওটা হলো MA সেকেন্ড ইয়ারের ক্লাস। বিটুইন ফার ডিফারেন্স। আমার বাপেরা, আসুন কোরআন কি একটু মূল্য দিতে শুরু করি। সারা বিশ্বের মানুষ একে মূল্য দিল, একে নিয়ে গবেষণা করলো। আপনি আমি কেন পিছিয়ে? কেন পিছিয়ে? চলুন একটা একটা করে বলে দিচ্ছি। এবার আসছি, প্রথমে আলোচনা হলো কোরআনের কথা, পরিচয় দিয়ে দিয়েছি। এবার কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয়টা একটু দিয়ে নিই, তবে বোঝাতে সুবিধা হবে। কি বাবা, অসুবিধা হচ্ছে? মা, অসুবিধা হয় তো বাবা? ঠিক আছে। আর এই প্লেনের আওয়াজ পাচ্ছেন? প্লেনের আওয়াজ পাচ্ছেন? মধ্যম গ্রামের মানুষেরা, চন্দনপুরের মানুষেরা 1500 বছর আগে এই কোরআন ইঙ্গিত দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিচ্ছি দলিল, চিন্তা নেই। চলুন, কোন আয়াত থেকে কোরআনকে গবেষণা করে প্লেন বের করা হয়েছে? মিসাইল। শুধু তাই নয়, কি নেবেন? ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল, সবই রয়েছে এর ভিতরে। এখান থেকেই খুঁজে খুঁজে বের করেছে। আমরা কিন্তু একটু ভাবিনি। হাফেজ সাহেব কোরআন পড়লো, 1 বছরে 30 বার কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো, নেকির আশায়, সওয়াবের আশায়। আর বৈজ্ঞানিক কোরআন পড়লো সৃষ্টিকর্তাকে খোঁজার আশায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পার্থক্য এই জায়গাটা। হাফেজ সাহেব কোরআন পড়লো নেকির আশায়, একটা অক্ষর পড়লে নবী বলেছেন 10টা নেকি। মান করা আল কুরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে তার 10টা নেকি। তো হাফেজ সাহেব কোরআন পড়েছে নেকির আশায়, আর বৈজ্ঞানিক কোরআন পড়েছে সৃষ্টিকর্তাকে পাওয়ার আশায়। কোরআনের আয়াতের ভুল বের করতে গিয়ে সৃষ্টিকর্তাকে খুঁজে পেয়েছে, অমনি করেছে কি, মাথাটা সাজদায় নত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন না আলোচনা করি, একটা করে উদাহরণ দিচ্ছি, চিন্তা নেই। কোরআন যার উপরে এসেছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না, তিনি আমাদের নবী। আচ্ছা, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসলমানদের নবী? না, ভুল কথা। কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী, এটা ভুল কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কুল কায়নাতের রাসূল, নবী। তার দলিল কোরআনে আছে, আল্লাহ নিজেই বলছেন। 9 নম্বর পারা বা খণ্ডে, 9 নম্বর পারা বা খণ্ডে 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে, সূরার নাম সূরা আরাফে, আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। নবী তুমি বলো, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক আমাকে, অর্থাৎ মুহাম্মদকে, আমাকে কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। জোরে বলুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। কিছু বুঝতে পারছেন? চলুন, এখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি কে, তাকে একটু খুঁজে বের করতে হবে। চলুন, পৃথিবীতে কোনোদিন সৃষ্টিকর্তা শুধু কিতাব পাঠায়নি, আর শুধু নবী পাঠায়নি, একটা গাইড বুক পাঠিয়েছেন, গাইডার পাঠিয়েছেন। গাইড বুক সৃষ্টিকর্তার কথা বোঝার ক্ষমতার জন্য একজন ব্যক্তিকে পাঠিয়েছেন, তিনি হলেন নবী বা রাসূল। তো আমাদের কাছে কম্পিউটার শিখতে গেলে, আমরা আধুনিক বিজ্ঞানের যুগে কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, থিওরি, প্র্যাকটিক্যাল। থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোরআনে লেখা আছে নামাজ পড়ো, কিভাবে নামাজ পড়বেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আছে রোজা রাখো, কিভাবে রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা আছে রাজনীতি করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা আছে অপরাধী শাস্তি দাও, কিভাবে দেবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা আছে ওযু করো, নাপাক থেকে পাক হও, কিভাবে হবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং গাইড বুক আর গাইডার এই দুটোকেই নিয়ে চলতে বলেছেন আল্লাহ, আমরা এই দুটোকেই গুরুত্ব দিইনি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার আগে বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি রে, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো আমার উপরে নাজিল হয়েছে এই কোরআন রেখে গেলাম, আর দুই নাম্বার আমার সুন্নাহ আমার হাদিসগুলো তোদের সামনে রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরবি ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না, তোরা পথভ্রষ্ট হবি না। আজ আমরা কোরআনটাকে নিয়ে গবেষণা করিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও গবেষণা করিনি। হ্যাঁ, গবেষণা করেছি কি ওই নবীর দেহ নিয়ে আলোচনা করেছি, নবী নূরের তৈরি না মাটির তৈরি। একদল বলে নূর, একদল বলে মাটি, লে ওর বলে কাফের, ওর বলে কাফের। নবী কিভাবে খেয়েছেন, কিভাবে শুয়েছেন, কিভাবে চলাফেরা করেছেন সেইগুলো বাস্তবায়ন করিনি। নবীর প্রিয় খাবারগুলো আমরা কোনোদিন প্র্যাকটিস করিনি। আজ আমি বলবো, একটা একটা করে বলবো। ধৈর্যের পরিচয় দিন, আগে নবীর পরিচয়টা দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন একটু বল। আচ্ছা আপনারা একটু কথা বলুন আমার সঙ্গে। কুরাইশ, মানে কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। ও বুঝে লিয়েছি, টেনে টেনে বললে এরা সুবহানাল্লাহ বলবে, এরা টান ভালোবাসে। ও নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। এই দেখেছেন, এতক্ষণ ভালো ভালো কথা বলছি, টান দিইনি, তাই সুবহানাল্লাহ জোরে বলেননি। এখন টান দিয়ে বললাম, শুনতে ভালো লাগলো। বাবা টানে টেনে বলবো, বাবা চিন্তা নেই। 2-3 ঘন্টা বললে, 3 ঘন্টায় যদি টেনে টেনে বলি না গলা বসে যাবে, আর পরের দিনে জলসা করতে পারবো না, অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য আমার ওয়াজ শুনতে গেলে একটু টুকটুক করে শুনতে হবে। চলুন, যখনই ওয়াজ শুনতে যাবেন একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কি জানেন? কেন? কি বললাম? কেন? জোরে বলুন। কেনর উত্তর খুঁজে বের করবেন। কেনর উত্তর খুঁজে বের করবেন। নামাজ পড়বেন কেন? রোজা রাখবেন কেন? আপনি পেচ্ছাপ ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার না ধুয়ে কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে আর পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? গরু হলো 4 পায়ে, শূকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শূকরের গোশত খায় না কেন? মদ আর মধু, মদ আর মধু, এক দিনে বাবা, মদ আর মধু, আমার এই কথাগুলো শুনুন যথেষ্ট। মদ আর মধু, আচ্ছা মদের দাম বেশি না মধুর দাম বেশি? মদির দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। যারা খায় তারা বুঝতে পারছে। আচ্ছা আরেকটা দেখেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ নিয়ে কেউ খেতে যায় না। আর মদওয়ালা বারাসাতে দোকান দিয়ে বসে আছে, মধ্যম গ্রামে দোকান দিয়ে বসে আছে।
ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে মধ্যমগ্রাম থানার ভেতরে লকাবে চুম মেরে হাজি সাহেবের বেটা বসে আছে। বুঝতে পারেননি? আর দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়িতে গিয়েছিল, দুধ কিনে খাবে না। বুঝতে পারছেন? দুধওয়ালা যখন দুধ দিতে যায়, কি হিন্দু কি মুসলিম, আমরা দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খায়। এটাই পার্থক্য। বাড়ি থেকে ভাববেন, মদে পানি মিশিয়ে খায়। বাপেরা কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন এগিয়ে যাই। এ মানব জাতি এমন হয়ে গেছি আমরা। শুনে নিন, এই পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়। 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়। অন্য পশু প্রাণীদের কথা বলিনি। এই পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়। তার মধ্যে 10টা প্রাণী 1 থেকে 10 সিরিয়াল হয়েছে। 10টা প্রাণী কে কে? সাপ, বিছে, বিষাক্ত পোকা, হাতি, কুমির, জলহস্তী, বাঘ, আপনার কি বলবো, ওই মাকড় সাপ, ওর একটা তো বিষ আছে। এইভাবে গবেষণা করে 10টা প্রাণী হয়েছে। তো 1 নম্বরে কে হয়েছে শুনবেন? 1 নম্বর ফার্স্ট হয়েছে মানুষ। মানুষই ফার্স্ট হয়েছে, মানে মানুষ পৃথিবীতে মানুষকে মারে বেশি। আর 2য় নাম্বার হয়েছে সাপ। শুনে নিন, সব সাপ সারা পৃথিবীতে 50 থেকে 52 লক্ষকে 52 লাখ 50 থেকে 52 লক্ষ মানুষকে সাপে কামড়ায়, মরে খুব কম। যে সাপ কামড়ায় সেই সাপের ওষুধ দেয়, আস্তে আস্তে বেঁচে যায়। তার মধ্যে কুকুরও আছে। কুকুরের এতে মানুষ মারা যায়। 2 দিন 10 দিন 10 বছর 20 বছর পরেও সেই জলাতঙ্ক রোগটা আবার ফিরে আসে। 10টা প্রাণীর ভিতরে মানুষ হয়েছে সেরা। বুঝতে পারলেন? আচ্ছা, এর পিছনে কি রহস্য আছে? বৈজ্ঞানিকরা গবেষণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করলেন? আল্লাহর কোরআনের উপরে ঈমান এনে ফেললেন। শুনে নিন, কোরআনে আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমার গজব হবে 3 রকমের। করকম কোরআন বলছে কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইযীকা বা'দাকুম বা'সা বা'দ। সূরার নাম সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিলেন, আমি বলিনি, কোরআন বলছে, নবী তুমি মানুষদেরকে বলে দাও আল্লাহর গজব আসবে 3 রকমের। করকম 1 নাম্বার গজব হলো, আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ শোন, তোদেরকে ধ্বংস করার জন্য আমি উপর থেকে গজব দেব। তোদের মাথার উপর থেকে গজব আসবে, আকাশ থেকে উল্কা পড়বে, বজ্রাঘাত পড়বে, অত্যাধিক বৃষ্টিপাত হবে। শুধু তাই নয়, আরো অনেক জিনিসগুলো হবে। 2 নাম্বার হলো আও মিন তাহতি আরজুলিকুম, মাটি তোদের পায়ের তলা থেকে বিপদ উঠবে, নাম হলো ভূমিকম্প। শুধু তাই নয়, আরো একটা বিপদ, বিভিন্ন রকম রোগ জ্বালা। 3 নাম্বার বিপদটা কি দেবো শোন, 3 নাম্বার গজবটা দেবো, তোরা নিজেদের মধ্যে মারামারি করে মারা যাবি। এই আয়াত যখন নাজিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি? আল্লাহর কাছে 3টে দোয়া চাইলেন। কটা 3টে দোয়া চেয়েছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টে দোয়ার মধ্যে 2টো দোয়া আল্লাহ কবুল করেছেন, একটা দোয়া আল্লাহ কবুল করেননি। 2টো দোয়া কি? 3টে দোয়া কি কি শুনে নিন। 1 নাম্বার, আল্লাহর নবী বলেছিলেন, গো আল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো সৃষ্টিকর্তা দয়াময়, এই পৃথিবীতে আপনি আমার উম্মতদেরকে, মানুষদেরকে আপনি পানিতে ডুবিয়ে মারবেন না। সৃষ্টিকর্তা ওয়াদা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নাও, আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করলাম, পৃথিবীর মানুষকে অর্থাৎ উম্মতকে, তোমার উম্মতকে আমি কোনোদিন পানিতে ডুবিয়ে মারব না। যদি কেউ পানিতে ডুবে মারা যায় কোনো কারণে, আমি সৃষ্টিকর্তা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেব। শুনে নিন, পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা, তবে আত্মহত্যা করা হলো হারাম। আত্মহত্যা করা হারাম। পানিতে ডুবে মরে গেলে শহীদ হবে, শহীদের সম্মান পাবেন। শুধু তাই নয়, দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের সম্মান পাবেন। শুধু তাই নয়, হঠাৎ আগুনে পুড়ে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবেন। তবে যদি আত্মহত্যা করেন, হারাম, হারাম, হারাম।